আসসালামু আলাইকুম। আমাদের এই টিউটোরিয়ালে আমরা মূলত দেখব হচ্ছে লোকাল এসইওর ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি কি। তো এটা বোঝার জন্য আমরা হচ্ছে প্রথমেই যদি একটু, যেহেতু আমরা গুগলে সার্চ ইঞ্জিনের জন্য এসইওর কাজ করছি, সো আমাদের আস্তে আস্তে অভ্যাস করে নিতে হবে যে গুগলের সাথে যত বেশি কানেক্টেড থাকা যায়। তো আমরা আমাদের এই বিষয়টাই আগে একবার একটু গুগলে সার্চ করি, ইম্পর্টেন্স অফ লোকাল এসইও। দেন হোয়াট ইজ লোকাল এসইও অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন 2024। এখান থেকে যদি আমরা একটু দেখি, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে যখন আপনি আপনার বিজনেসটাকে প্রমোট করতে যাবেন, যদি আপনার বিজনেসটা ইন্টারন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল না হয়ে শুধুমাত্র একটা কান্ট্রি অথবা ওই একটা দেশেরই কোনো একটা স্পেসিফিক এরিয়া জুড়ে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই বিজনেসটাকে ওই এরিয়াতে গুগলে পরিচিত করার জন্য, কিংবা কেউ এসে যদি গুগলে সার্চ করে তাহলে যেন আপনার বিজনেসটাকে বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে শো করে, সেটার জন্য আসলে আমাদের লোকাল এসইওর কাজগুলো করতে হয়। তো যেহেতু আমাদের মোস্ট অফ দ্য বিজনেস সাধারণত হচ্ছে লোকালি হচ্ছে মেনটেন হয়, সো সেক্ষেত্রে আমাদের আসলে ওই বিজনেসের জন্য ইন্টারন্যাশনাল এসইও করার তেমন একটা প্রয়োজনীয়তা নাই, বা হচ্ছে সেক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্টও পাবো না। এই জন্য আমরা সাধারণত ওই বিজনেসের, যদি কোনো বিজনেস লোকালি আমরা প্রমোট করতে চাই বা হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমার যেই বিজনেসটা আছে সেই বিজনেসের যারা ভোক্তা বা কাস্টমার বা ক্লায়েন্ট তাদের কাছে পৌঁছাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের লোকাল এসইওটার প্রয়োজন হয়। এখন ওদের এই ওয়েব এফএক্স এর মাধ্যমে যদি আমরা একটু দেখি, ওরা কি বলছে, নাও দ্যাট ইউ নো দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ লোকাল এসইও, যেটা আমরা গত টিউটোরিয়ালে হচ্ছে অলরেডি দেখেছি যে লোকাল এসইও আসলে কি জিনিস। তো দেন হচ্ছে ওরা এক্সপ্লেন করার চেষ্টা করছে যে আসলে লোকাল এসইওটা কেন প্রয়োজন। দেখেন, when people want to find local services or businesses near them, they take to a search engine like Google to find them. অর্থাৎ যখন কোন একজন কাস্টমার কিংবা হচ্ছে কোন একজন ভোক্তা কোন একটা সার্ভিস কিংবা প্রোডাক্ট কিনতে চায়, তখন সে সাধারণত নর্মাল সেন্স থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে তিনি আশেপাশে হচ্ছে তিনি যেখানে থাকেন তার আশেপাশে হচ্ছে ওই সার্ভিস বা প্রোডাক্ট কারা প্রোভাইড করছে তাদেরকে খুঁজে। এখন যখন উনি গিয়ে গুগলে খুঁজলো, তখন যদি আপনার বিজনেসটা শো করে বা আপনার বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন সেটা যদি শো করে, তাহলে অবভিয়াসলি পসিবিলিটি থাকে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিংবা সার্ভিস পারচেস করার। তো এখানে সেটাই বলা হচ্ছে যে দেখেন, নিয়ার মি সার্চেস হ্যাভ ইনক্রিজড বাই মোর দ্যান 500% ইন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স। মানে গত কয়েক বছরে দেখা গেছে পরিসংখ্যান থেকে, এই যে নিয়ার মি শব্দটা আছে না, এই নিয়ার মি অর্থাৎ আপনার সার্ভিসটা যেটা সার্চ করছে বা প্রোডাক্ট যেটা সার্চ করছে সেটা নিয়ার মি, তার যেখান থেকে ইউজার সার্চ করছে তার আশেপাশের জন্য সার্চ করার রেশিওটা প্রায় 500% ইনক্রিজ করছে। 200% increase in mobile searches for phrases like open near me now। অর্থাৎ এই মুহূর্তে ধরেন আমি যদি সার্চ করে একটু বোঝাই, ধরেন হচ্ছে আমার এই মুহূর্তে হচ্ছে ধরেন হচ্ছে খাবার কিনবো আমি, সো সেক্ষেত্রে আমি ধরেন হচ্ছে একটা বার্গার কিনবো। বার্গার, দেখেন বার্গার লেখার সাথে সাথে হচ্ছে নিয়ার মি শব্দটা চলে আসছে। And যখন আপনি এটা লিখে সার্চ করবেন, তখন সাধারণত আমার যে লোকেশনটা, মানে যেখান থেকে আমার এই কম্পিউটার থেকে কম্পিউটারের যে লোকেশনটা, ওই লোকেশনের আশেপাশে যেই সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে বা যাদের সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে তাদের ওয়েবসাইটগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের পেজে শো করছে। তার মানে আলটিমেটলি আমাদের লোকাল এসইওটা এখানে মেইনলি কাজ করছে। এখন আপনি যদি এখানে এটা না করে, লোকাল এসইওটা না করে যদি ধরেন হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল এসইও করলেন, এখন স্বাভাবিকভাবে একটা বার্গার কেনার জন্য নিশ্চয়ই আপনি আমেরিকা থেকে অর্ডার করবেন না। তার মানে আলটিমেটলি কি, আপনার এই সেলিং অপরচুনিটিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি লোকালি হচ্ছে লোকাল এসইও করেন, এবং আপনার সার্চের লোকাল রেজাল্ট যেগুলো শো করবে গুগল, সেই লোকাল রেজাল্টের মধ্যে যদি ইনক্লুড করতে পারেন আপনার ওয়েবসাইটটাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমরা যদি আবার একটু যাই, ধরেন টি শার্ট কিনবেন,
টি শার্ট প্রাইস ইন বিডি। এখন দেখেন এই যে রেজাল্টগুলো শো করছে, এই রেজাল্টগুলা মোস্ট কমনলি গুগল যেটা করে সেটা হচ্ছে দেখেন এই যে আমার যে এরিয়াটা বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণখান পার্ট মানে হচ্ছে এরিয়া ঢাকা বেসড অন ইউর ফার্স্ট অ্যাক্টিভিটি। দেন অর্থাৎ আমার আগে যখন সার্চ করছিলাম তখন আমার যে লোকেশনটা ট্রেস হয়েছিল গুগলের কাছে, সেই লোকেশন অনুযায়ী সে হচ্ছে এর আশেপাশে যেগুলো অ্যাভেলেবেল আছে মোস্ট প্রবাবলি হচ্ছে ওই রেজাল্টগুলোকেই বেশি শো করছে। এখানে হয়তো দূরের কিছু মানে আমার এই যে এরিয়াটা আছে এর চাইতে মানে দূরেও কিছু রেজাল্ট শো করে, তবে রেশিওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার আশেপাশে যেগুলো শোরুম আছে কিংবা হচ্ছে যেগুলোর আউটলেট আছে ওই ধরনের বা হচ্ছে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল এই এরিয়াতে ওই ধরনের ওয়েবসাইটগুলো বা কোম্পানিগুলোকে শো করছে। তার মানে আলটিমেটলি আপনার বিজনেসটা যদি আপনি সেল জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লোকাল এসইও এবং ইন্টারন্যাশনাল এসইও এই দুটার ক্ষেত্রে কম্পারেটিভলি সেটা চুজ করতে হবে যেটা করলে আপনার সেলটা বাড়বে। এখন যদি আপনার বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস না হয় বা মাল্টিন্যাশনাল বিজনেস না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস যে কান্ট্রি বেসড কিংবা কোনো একটা কান্ট্রির কোনো স্পেসিফিক এরিয়া জুড়ে যদি হয় তাহলে ওই কান্ট্রির ওই স্পেসিফিক এরিয়া জুড়ে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো প্রয়োজন। তার মানে আলটিমেটলি যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের সেল কনভার্ট হওয়ার পসিবিলিটিটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই সাধারণত আমরা যে কোনো বিজনেসের যদি লোকাল বিজনেস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটার লোকাল এসইও করি। এখন একটা প্রশ্ন থাকে যে আমি ধরেন হচ্ছে আপনি ঢাকাতে একটা বিজনেস করছেন বা কি বলে চিটং একটা বিজনেস করছেন, এখন সেক্ষেত্রে আমি কি এটা ঢাকার চিটং বেসড এসইও করাবো নাকি বাংলাদেশের চিটং বেসড এসইও করাবো নাকি পুরো বাংলাদেশ জুড়ে এসইও করাবো? তো এইটার ক্ষেত্রে আপনি আরও লোকালাইজ করতে পারেন, মানে আপনার অডিয়েন্সকে আরও ন্যারো করতে পারেন। কেমন? ধরেন আপনার একটা কি বলে ধরেন হচ্ছে একটা মিষ্টির দোকান আছে। সো আমরা যদি লিখি সুইট শপ, এক্ষেত্রে কিন্তু আমরা ধরেন আমি যদি ধানমন্ডি থাকি তাহলে কিন্তু আমি মিষ্টি কেনার জন্য নিশ্চয়ই কি বলে চিটং যাব না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট, যেমন হচ্ছে কিছু ঐতিহ্যবাহী প্রোডাক্ট যেগুলা, যেমন হচ্ছে আপনার কি বলে কুমিল্লার রসমলাই, এটার ক্ষেত্রে পারপাসটা একটু ভিন্ন। সো সেটা আমরা একটু পরে বলবো। ধরেন আপনি কোথাও হচ্ছে বেড়াতে যাবেন, সো সেক্ষেত্রে আপনি মিষ্টি কিনতে যাচ্ছেন বা বাসায় মিষ্টি আনতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি কি করেন সুইট শপ নিয়ার মি লিখে সার্চ করেন। এখন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মিষ্টি দোকানটা যদি এমন হয় যে আপনার শুধুমাত্র আপনার বাসার মানে আপনার কোনো একটা এরিয়া বেসড, লাইক আপনার একটা দোকান আছে এবং একটা আউটলেটটি যেটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত, সো সেক্ষেত্রে আপনি এটার এসইওটা বা এটার শুধুমাত্র এসইও না, আপনি এসইএম বা এসএমএম যে অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিংও যদি করেন সেটা অবশ্যই শুধুমাত্র ধানমন্ডি বা ধানমন্ডির আশেপাশের এরিয়াটাকে কভার করবেন, সেটা কোনোভাবেই আপনি কি বলে চিটাং করবেন না। সো এই হচ্ছে মূলত আপনার অডিয়েন্স ন্যারো করার একটা পারপাস। আবার যদি এরকম হয়, ধরেন হচ্ছে আপনার ওই যে যেটা বললাম কুমিল্লার রসমালাই, এখন আপনি কুমিল্লার রসমালাই সেল করেন, এখন এই ক্ষেত্রে এটা কিন্তু আর আপনার শুধু একটা এরিয়া বেসড হয় না। সাধারণত পারপাসটা কি হয় যে আপনার এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা কি বলে অনলাইনে অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং অডিয়েন্স হচ্ছে অনলাইনের থ্রুতে হচ্ছে অর্ডার করে, দেন হচ্ছে তারা ডেলিভারি করে। সো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আবার আপনি আপনার যেহেতু অডিয়েন্সটা নির্দিষ্ট কোনো এরিয়া জুড়ে না বা আপনার সার্ভিসটা যেহেতু আপনি নির্দিষ্ট কোনো এরিয়াতে সীমাবদ্ধ রাখছেন না, সো সেক্ষেত্রে আপনি সেটাকে এক্সপান্ড করে দিতে পারেন পুরো বাংলাদেশব্যাপী। তার মানে সেক্ষেত্রে আপনি যখন আপনার এই ওয়েবসাইটটা যেটা থেকে আপনি কুমিল্লা রসমালাই সেল করছেন সেই ওয়েবসাইটটাকে বাংলাদেশ পুরোটা জুড়ে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্রত্যেকটা প্রসেসে আপনি পুরো বাংলাদেশটাকে টার্গেট করতে পারেন, যেহেতু আপনি অনলাইনে অর্ডার নিচ্ছেন এবং হচ্ছে আপনি কি বলে অনলাইন বেসড হচ্ছে মাধ্যমে হচ্ছে ডেলিভারি দিচ্ছেন।
অনলাইন বলতে মানে ফিজিক্যাল ডেলিভারি দিচ্ছেন, বাট কোনো না কোনো কুরিয়ার বা কোনো একটা ভাবে। সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সেটাও লোকাল এসইওই হবে, তবে সেটার অডিয়েন্স সাইজটা হবে বড়, মানে আপনার অডিয়েন্সটা হবে পুরো বাংলাদেশ জুড়ে। আবার যদি আপনি স্পেসিফিক কোনো এরিয়া ভিত্তিক আপনার আউটলেট হয় কিংবা আপনার বিজনেস হয়, ইন দ্যাট কেস আপনার সেটা করতে হবে যেই এরিয়াতে আপনার আউটলেট, সেই এরিয়া ভিত্তিক আপনাকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমাদের মূল যে টপিকটা ছিল যে এসইওর লোকাল এসইওর ইম্পর্টেন্সটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি সংক্ষেপে একটু বলি, বিষয়টা দাঁড়ায় এরকম যে আপনি যদি আপনার বিজনেসটাকে লোকালি প্রমোট করতে চান বা লোকালি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চান, কিংবা আপনি যদি কোনো একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে বা নির্দিষ্ট একটা কান্ট্রি জুড়ে আপনার বিজনেসের প্রোডাক্ট কিংবা সার্ভিসকে আপনার যারা ক্রেতা আছে বা অডিয়েন্স আছে তাদের কাছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৌঁছাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লোকাল এসইওটা কন্টিনিউ করতে হবে। সো এই হচ্ছে বিষয়, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে।